হ্যালো গাইস, সবাইকে জানাই আসন্ন 2024 এসএসসি এক্সামের অনেক 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 শুভকামনা। আজকে ন্যারেশন নিয়ে হাজির হয়েছে। এটা সবচেয়ে একটা ইম্পর্টেন্ট একটা টপিক্স, ন্যারেশন। অনেকে প্রায় ভুল করে এই ন্যারেশন টপিক্সে। এখানে আমরা দেখতে পাচ্ছি ন্যারেশন স্ক্রিপ্টটা ভালো করে আমাদের ফলো করতে হবে। সবচেয়ে এই জায়গাটার মধ্যে বেশি ভুল করে স্টুডেন্টরা ন্যারেশনে। আমরা কোয়েশ্চনে দেখতে পাচ্ছি, হোয়াট আর ইউ রিডিং? রিফাত সেড টু শিফাত। হ্যাঁ, দুজন ব্যক্তি যখন বলছে হোয়াট আর ইউ রিডিং, তো রিফাত যখন শিফাতকে আস্ক করছে, এক কথায় যখন একটা কোয়েশ্চেন বোঝানো হয়, যখন একটা কোয়েশ্চেন বোঝানো হচ্ছে, লাইনটা দিয়ে যখন একটা কোয়েশ্চেন মিন করা হচ্ছে, তখন রিলেশনে তখন হয় আক্সড। এটা আক্স বোঝানো হয়, তারা হোয়াট আর ইউ রিডিং? রিফাত সেড টু শিফাত। তাই যেহেতু আস্ক করছে, তার এটা অ্যান্সার হবে রিফাত আক্সড শিফাত। যখন ডাব্লিউএস কোয়েশ্চেন এখানে প্রেজেন্ট হয়, ডাব্লিউএস কোয়েশ্চেন যখন থাকে তখন ডাব্লিউএস কোয়েশ্চেন থেকে যায় ন্যারেশন করার সময়, তখন এটা অ্যান্সার করতে হবে রিফাত আক্সড শিফাত। হোয়াট হোয়াট থাকবে, অ্যান্ড ইউ রিডিং। ইউ এখানে ইউ দিয়ে কাকে মিন করা হচ্ছে? অবশ্যই আস করছে রিফাত শিফাতকে আস করছে, তাতে এখানে ইউটা হলো কি, তুমি তুমি কি পড়ছো? তাহলে ইউটা হলো নিশ্চয়ই শিফাত, ইউটা নিশ্চয়ই শিফাত। তাহলে অ্যান্সার হবে কি হি। হোয়াট হি ওয়াজ। আমরা জানি কি, যখন টুই ভার্ব যখন আর থাকে তখন আরটা তখন ওয়াজ হয়ে যাবে, যেহেতু একজন। তাহলে হি ওয়াজ রিডিং, তখন হি ওয়াজ রিডিং হয়ে যাবে। রিডিং অ্যান ইন্টারেস্টিং ড্রামা রিটেন বাই রাজবীর শুভ। হোয়াট অ্যান ইন্টারেস্টিং ড্রামা ইট ইজ। এখানে মিনিংটা হবে এরকম যে, ফার্স্টলি রিফাত সে টু শিফাত, শিফাতকে আস করছিল হোয়াট হি মানে এখানে শিফাত, হি ওয়াজ রিডিং, সে কী পড়ছিল, মানে সে যা পড়ছিল। এরপর রিডিং অ্যান ইন্টারেস্টিং ড্রামা রিটেন বাই রাজবীর শুভ। এটা কে রিপ্লাই দিচ্ছে? অবশ্যই শিফাত রিপ্লাইড করছে। এখানে শিফাত রিপ্লাইড করছে, তার শিফাত রিপ্লাইড দ্যাট রিডিং অ্যান ইন্টারেস্টিং ড্রামা রিটেন বাই রাজবীর শুভ। তার এখানে হলো নিশ্চয় শিফাত, যেহেতু শিফাত রিপ্লাই দিচ্ছে, তাহলে শিফাত বলছে যে সে কী পড়ছে, তাই শিফাত ওয়াজ রিডিং অ্যান ইন্টারেস্টিং ড্রামা রিটেন বাই রাজবীর শুভ। অ্যান্ড হোয়াট অ্যান ইন্টারেস্টিং ড্রামা ইট ইজ। যখন ইট ইজ দিয়ে এটা এক্সক্লেমেশন চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, এক্সক্লেমেশন চিহ্ন, তখন এক্সক্লেমেশন চিহ্নের জন্য আমরা ন্যারেশনে এক্সক্লেমড ব্যবহার করি, এক্সক্লেমড। তাহলে এটা কে বলছে? তাহলে হোয়াট অ্যান ইন্টারেস্টিং ড্রামা ইট ইজ। তো এক্সক্লেমেশন যেহেতু যুক্ত করা হয়েছে, তাহলে অবশ্যই এখানে শিফাত এক্সক্লেম করে বলছে এটা ইন্টারেস্টিং ড্রামা। তো এখানে ইট ইজ দিয়ে আমরা যখন এটা মিন করা হচ্ছে এবং এক্সক্লেমেশন করা হচ্ছে, তাহলে সে এক্সক্লেম করে বলছে, শিফাত এক্সক্লেম করছে, তাহলে হি এক্সক্লেমড দ্যাট, সে এক্সক্লেম করে পড়ছে। ইট ইজ থাকলে সেটা আমরা যেহেতু এটা এই অংশটা যেহেতু ফার্স্ট টেন্স দিয়ে শুরু হয়েছে, তাহলে ইট ইজ হবে না, তাহলে ইট ওয়াজ হবে। তাহলে ইট ওয়াজ, his claim it was a very interesting drama. ইন্টারেস্টিং ড্রামা ভেরি কেন হবে? এটা একটা কোয়েশ্চেন, ভেরি কেন হবে? যেহেতু ওয়ার্ড থাকবে, কোনো একটা এক্সক্লেমেশনে যখন ওয়ার্ড থাকে তখন এটা ভেরি, ওয়ার্ড উঠে গিয়ে তখন ভেরি হয়।
that it was a very interesting drama. And এরপরে আমরা দেখতে পাচ্ছি I have collected it from our school library. আমি এটা কালেক্ট করেছি, এটা ফ্রম আওয়ার স্কুল লাইব্রেরি, আমাদের স্কুল লাইব্রেরি থেকে। এই কথাটা কে বলছে? নিশ্চয়ই এই কথাটা সিফাত বলছে। মানে সে যেটা ড্রামা, যেটা তার কাছে ইন্টারেস্টিং, সে ড্রামাটি কোথা থেকে কালেক্ট করেছে? তার স্কুল থেকে। তাহলে হি অলসো টোল্ড, একটা কথা বলার পর সিফাত কিন্তু কন্টিনিউ কথা বলছে। তো একটা কথা বলার পর যদি একটা কথা বলা হয় তাহলে আমরা এখানে কি ইউজ করবো? তাহলে হি অলসো টোল্ড দ্যাট, সে একটা কথা বলছে। হি অলসো টোল্ড দ্যাট আই হ্যাভ কালেক্টেড, এখানে আই মানে সিফাত মানে হি, এটা ছেলে বোঝালে হি হবে, তখন আই এর জায়গায় হি মিন করা হবে। তাহলে হি হ্যাভটা যেহেতু এটা ফার্স্ট টেন্স দিয়ে আমরা মিন করেছি প্রথম শুরুতে, তাহলে এখানে হ্যাভটা হ্যাড হয়ে যাবে। তাহলে হি হ্যাড কালেক্টেড ইট ফ্রম, এখানে আওয়ার স্কুল মানে তার স্কুল থেকে, মানে আমাদের স্কুল, কিন্তু এটা আমাদের বলতে নিশ্চয়ই সিফাদের স্কুল মানে তাদের স্কুল, তাহলে দেয়ার স্কুল, তাহলে দেয়ার স্কুল, তাহলে ই হ্যাড কালেক্টেড ইট ফ্রম দেয়ার স্কুল লাইব্রেরি। অ্যান্ড এখানে একটা জিনিস মিন করা হচ্ছে, প্লিজ ল্যান্ড মি দ্য বুক সেট রিফাত। রিফাত বলছে অনুগ্রহ করে আমাকে বইটি ধার দাও, ধার দিও বা ধার দাও। তখন এখানে আমরা যেহেতু প্লিজ করে বলা হচ্ছে, অনুগ্রহ করে বা অনুরোধ করে বলা হচ্ছে, তখন আমরা এখানে কী মিন করবো? তাহলে রিফাত রিকোয়েস্ট করছে, যেহেতু প্লিজ বললে সেখানে আমরা ন্যারেশনে অবশ্যই রিকোয়েস্ট ব্যবহার করি, তো আমরা এখানে রিকোয়েস্ট ব্যবহার করব। তো রিফাত রিকোয়েস্টেড, নিশ্চয়ই সিফাত থেকে বইটা রিফাত ধার চাচ্ছে। তাহলে রিফাত রিকোয়েস্টেড টু, যেহেতু কোয়েশনে প্লিজ ল্যান্ড অনুগ্রহ করে ধার দিতে বলছে তাকে, মি মানে এখানে মি হলো রিফাত, কাকে দিতে বলছে নিশ্চয়ই আমরা বুঝতে পেরে গেছি ইতিমধ্যে। সিফাতকে বলা হচ্ছে যাতে রিফাতকে বইটা ধার দেওয়া হয়। তাহলে আমরা বলবো কি প্লিজ আছে, তাহলে অবশ্যই রিফাত ধার চাচ্ছে সিফাত থেকে। তাহলে রিফাত রিকোয়েস্টেড টু ল্যান্ড, ধার নিতে চাচ্ছে, টু ল্যান্ড। মিটা তখন কি হয়ে যাবে? মি, মি থাকলে যেহেতু কার কাছ থেকে যাচ্ছে, টু ল্যান্ড হিম, তার থেকে চাচ্ছে মানে সিফাত থেকে চাচ্ছে। কি চাচ্ছে? তা আমরা দেখতে পাচ্ছি এখানে দ্য বুক, বইটি চাচ্ছে দ্য বুক। ঠিক এইভাবে আমরা ন্যারেশনগুলো স্টেপ বাই স্টেপ সলভ করব। আমাদের প্রপারভাবে আমাদের অবশ্যই প্রিপারেশন নিতে হবে। আর এইভাবে করে আমরা স্টেপ বাই স্টেপ ন্যারেশনের যে টুটিনাটি যা যা আছে সেগুলো এখান থেকে শিখব। অবশ্যই আমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করব এবং প্রতিনিয়ত আমরা চেষ্টা করব ন্যারেশন থেকে আরম্ভ করে যতগুলো গ্রামার স্কিল আছে, যত সাজেশন আছে, প্রপার সাজেশন আছে এবং খুব বেশি কমন উপযোগী কোয়েশ্চেনগুলো আছে, অবশ্যই এখানে আমরা দেওয়ার চেষ্টা করব। সো তোমরা অবশ্যই ভালো করে পড়বে এবং এখানে যে সেশনগুলো দেওয়া হবে অবশ্যই নোট আউট করবে এবং অবশ্যই সলিউশন করবে। আর যদি কোনো কিছু না বোঝো সেটা অবশ্যই ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে জানাবে। আমি অবশ্যই তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনের রিপ্লাই দেব। আর অবশ্যই মন দিয়ে স্টাডি করবে, পরীক্ষা যাতে ভালো একটা রেজাল্ট যাতে